হঠাৎ দেখলাম কেন্দ্রীয় সরকার আইনটাই পরিবর্তন করে দিল। আগের আইনে ছিল কাজ দিতে বাধ্য, এটা অধিকার, সাংবিধানিক রাইট, এটাকেই পাল্টে দিল। 200 দিনের কাজ 600 টাকা মজুরির গ্যারান্টি দিতে হবে। আজকে রাজভবন অভিযানে দলে দলে যোগ দিন। গ্রামীণ শ্রমজীবী মানুষের রাজভবন অভিযানে দলে দলে শহরায়ন হচ্ছে, নগরায়ন হচ্ছে, কাদের শ্রমে কাদের ঘামে। আজকে সেই শ্রমিক শ্রমজীবী মানুষ, গ্রাম বাংলার মানুষেরাই আজকে এই নগর সভ্যতা গড়ে তুলেছে। তারাই নির্মাণ শ্রমিক হয়ে বড় বড় বিল্ডিং তৈরি করেছে, বড় বড় ফ্লাইওভার তৈরি করছে। অথচ আজকে মোদী সরকার সেই শ্রমজীবী মানুষের আপনারা জানেন যে পশ্চিমবাংলায় 3.5 বছর কাজ বন্ধ ছিল, 100 দিনের কাজ। আমরা সংঘর্ষ মোর্চা তৈরি করলাম, গ্রাম পঞ্চায়েতে, ব্লক অফিসে ডেপুটেশন দেওয়া শুরু হলো, বিক্ষোভ শুরু হলো সমস্ত ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে। আমরা আজকের কর্মসূচি নিয়েছিলাম পশ্চিমবাংলায় কাজ চালু করার দাবিতে। হঠাৎ দেখলাম কেন্দ্রীয় সরকার আইনটাই পরিবর্তন করে দিল। আগের আইনে ছিল কাজ দিতে বাধ্য, এটা অধিকার, সাংবিধানিক রাইট, এটাকেই পাল্টে দিল। এখন দয়ার দানের উপর নির্ভর করতে হবে। যে রাজ্যগুলো বহু টাকা দেনা করে বেঁচে আছে সেই রাজ্যগুলোর ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। অর্থাৎ দীর্ঘদিন যে সাংবিধানিক রাইট আমরা পেয়েছিলাম, কাজ চাইলে কাজ পেতে পারে, সেটাকে আজকে বন্ধ করে দিল। এই যে কালা আইন, এই কালা আইন আমরা মানব না পশ্চিমবাংলায়। সেই কারণেই সংঘর্ষ মোর্চা সংঘর্ষের পথে যাবে, কারণ এইটাকে আমাদের মোকাবিলা করতে হবে আপামর গরিব মানুষের স্বার্থে। সেই কারণেই আমরা আজকের এই সংঘর্ষ যাত্রা করছি। কাজের দিক দিয়ে সবকিছু বন্ধ হচ্ছে, রাজনীতি, বিভাজনের রাজনীতি হচ্ছে, মন্দির মসজিদ করে মন্দির মসজিদ রাজনীতি হচ্ছে পুঁজিপতিদের গোলা ভরানোর জন্য। আমাদের দেশের কর্পোরেট লুট করবে আর মানুষকে মধ্যে বিভাজন করবে, এইটাই হলো এদের রাজনীতি। এই রাজনীতির প্রতিবাদ জন্যই আমরা গরিব মানুষকে এককাট্টা করছি। আজ আমরা কলকাতা শিয়ালদা থেকে শুরু করছি, আমরা এটা রাজভবনে যাব, ডেপুটেশন দেব। গ্রাম বাংলার ক্ষেত মজুর, কর্মহীন মানুষ, যাদের শ্রমে ঘামে আমাদের দেশের সম্পদ তৈরি হয়, যাদের রক্ত জল করার শ্রমে আজকে গ্রাম বাংলা থেকে শহর, আজকে বড় বড় মেরামত তৈরি হচ্ছে।